ভালোবেসে পাবে আজ শ্রীমতী রাধারানী সখীকে সঙ্গে লয়ে ললিতা বিশাখা চিত্রা চন্দ্রী লতিকা সতী অষ্টসখী পরিণত হয়ে আজ রাধারানী আমার বসে আছে নিজ গৃহে। আর সখীদেরকে সঙ্গে নিয়ে প্রিয় সখী ললিতার গলাটি জড়ায় ধরে বলছে, ললিতারে ললিতা জানিস সকালবেলায় আমার রাখাল মাঠকে সঙ্গে নিয়ে ধেনুগণকে সঙ্গে নিয়ে বসছিল, কিন্তু দেখ আমার প্রাণ চাইল কিন্তু ওই বধুর বদনখানা দর্শন করতে পারে। ওই বধুর বদনখানায় আমি দর্শন করতে পারলাম না। কেন? কেননা আমি যে বাড়ির ঘরে বসত করি, হরিবল হরিবল, আমি যে বাড়ির ঘরে বসত করি, এই ঘরে থেকে কি করে ওই গোবিন্দের বদনখানা দেখবো? তাই আর রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে ওই ললিতার গলা দুটি জড়ায় ধরে বলছে, সকালে গো বধূ পরে উঠে গেল আরে সকালে গো ভালো আর উঠে ললিতারে কিবা সকালে ধনু দেখো উঠে গেল আমার বিনোদিয়া ললিতারে সকালে গো ধেনু উঠে গেল আমার বিনোদিয়া হাতিয়া শিখা তখন আমি গুরুজনা আমি না পারি না
আমি বধূ সোচা আমার বধূ সোচাদ গো না দেখলাম বধূ সোচাদ আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে না বধূর বড় দর্শন করা ভাগ্যে হলো না রে দর্শন কর ভাগ্যে বিফলে গেল ভাগ্যে হলো না রে কৃষ্ণ কৃষ্ণ মদন দেখিলাম কৃষ্ণ বদন দেখলাম রে বদন দেখলাম বলছে ললিতা ললিতারে জানিস বধূ আমার সকালবেলা গোষ্ঠী গেল কিন্তু প্রাণ চাইল বধূর বদনখানা দর্শন করতে পারলাম না। ললিতার গলা দুটি জড়ায় ধরে কাঁদছে ললিতার গলা দুটি জড়ায় ধরে যেই না কাঁদছে আর বলছে আমি যে বাতিলের ঘরে বসত করি যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানে যে ঘরে কৃষ্ণ ভজনে শতবার যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানে যে ঘরে কৃষ্ণ ভজনে শতবার তবে সেই ঘরে থেকে আমি কি করে বধূর বদনখানা দর্শন করিব ওই বধূর বদন দর্শন করার ভাগ্য তো আমার হবে ললিতা বলছে রাধে কেমন করে কাঁদছিস কেন এত চিন্তা করছিস কেন হ্যাঁ এত চিন্তা করছিস কেন তুই ভগবানের সঙ্গে দেখা করবি গোবিন্দের সঙ্গে দেখা করবি তবে এখানে ঘরে বসে বসে তো কাঁদলে হবে না হ্যাঁ এখানে ঘরে বসে বসে কাঁদলে তো হবে না তাহলে কি করবো তুমি জানিস ওই যে কৃষ্ণ ভজনের পথ যে পথ দিয়ে আমার গোবিন্দ দিয়েছে সেই পথে গিয়ে একবার দাঁড়া সেই পথে গিয়ে একবার দাঁড়া দেখবি কিছু না কিছু উপায় ঠিক হয়ে যাবে চিন্তা করিস তাই রাধারানী কি করলেন কাঁথা মালাখানি হাতে নিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুলখানি হাতে নিয়ে এই কৃষ্ণ ভজনের পথে গিয়ে দাঁড়িয়ে আছে আর যেই না দাঁড়িয়েছে অমন সময় দেখছে তার প্রিয় সখী অন্তরঙ্গ সখী যাচ্ছে কে তুলসী বাবু সে পথ দিয়ে যাচ্ছে এখন তুলসীকে দেখে রাধারানী অত্যন্ত খুশি হয়ে তুলসীকে ডাকছে বলছে তুলসী একবার আমার কাছে আর যেই না রাধারানী তুলসীকে ডাকছে অমনি তুলসী রাধারানীর কাছে এসেছে আর যেই না রাধারানীর কাছে এসেছে
আর রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, তুলসী জানিস তো আমি যে বাপের ঘরে বসবাস করি, এই ঘরে থেকে ওই কালো মেঘের পানে চাইতে না আর কৃষ্ণ ভজন হবে। আর এই ঘরে থেকে কৃষ্ণ ভজন করবো কি করে? জানিস তুলসী, সকালবেলায় বধূ আমার ওই রাখালগণকে সঙ্গে নিয়ে ধেনুগণকে সঙ্গে নিয়ে বসতে গেল, কিন্তু আমার প্রাণ চাইল বধূর বদনখানা দর্শন করতে পারলাম না। তাই আমার এই মনটা কাটছে। আমার মনে হচ্ছে কি জানিস, ওই কাননে গিয়ে বধূ বুঝি আমার সুখে না, ওই কাননে গিয়ে বধূ বুঝি সুখে না। তুলসী, তুই আমার মরম সুখী বলি, তুই আমার মরমিয়া বলি, কার কাছে বলবো এই দেখার কথা? তুই যে আমার মরম সুখী, তুই যে আমার মরম সুখী, তুই ছাড়া যে কেউ নাই। আর তুইও তুই জানিস গোবিন্দ বিনে যে আমার আর কেউ নাই। হরিবল হরিবল, গোবিন্দ ছাড়া যে আমার এই জগতে কেউ নেই, সেটা তো তুই জানিস সুখী। তাই আজ রাধারানী কেঁদে কেঁদে তুলসীর কাছে বলছে, তুলসী ওরে মরমিয়া তুলসী, তুই তো কৃষ্ণ প্রাপ্তি রবীশ্বরী হবে সরে, তুই তো কৃষ্ণ প্রাপ্তি রবীশ্বরী। তুলসী, এই জগতে ওই গোবিন্দ ছাড়া এই জগতে আমার গোবিন্দ বান্ধবী কেবা কেবায়া আছে বন্ধব কেবা আছে তুলসী, এই জগতে অনেকে অনেকেরই অনেক অনেক আছে, কিন্তু আমার গোবিন্দ গোবিন্দ বান্ধবী আছে
হবে আমার কে আছে আমি কার কাছে বলবো ও তুলসী আমার আমাদের ব্যথার কথা গোবিন্দ বান্ধবে কে আছে আমি কার কাছে বলবো এই ব্যথা ব্যথার কথা জগতে গোবিন্দ রাধারানী তুলসীকে আশ্রয় করলেন মা। রাধারানী তুলসীকে আশ্রয় করে জগৎকে একটি শিক্ষা দিলেন। আমি যেভাবে তুলসীকে আশ্রয় করেছি, গোবিন্দ ভজনা করবো বলে তুলসীকে আশ্রয় করেছি, তা আমার মনে করে তোমরাও তুলসীকে আশ্রয় করো। হ্যাঁ, তুলসীর কৃপা ভিন্ন, গোবিন্দ কৃপা পাওয়া যায়। তুলসী কৃপা ভিন্ন, গোবিন্দ কৃপা হয় না। আমি যেভাবে তুলসীর আশ্রয় করে গোবিন্দ চরণে পৌঁছতে পারবো, তোমরাও আমার মতো করে তুলসীকে আশ্রয় করো। কিন্তু মা, আমরা তুলসীকে কয়জন আশ্রয় করি গো? হ্যাঁ, কয়জন আশ্রয় করি তুলসীকে? আশ্রয় কবে করি বলেন তো? আমরা কি করছি? দামি দামি টাইলস লাগিয়ে ঘর নির্মাণ করছে, একতলা দোতলা তেতলা বাড়ি করছে। কিন্তু মা, একটা বার ভেবে দেখো, যত তালা বাড়ে তত কিন্তু জ্বালা বাড়ে। যত তালা বাড়বে তত জ্বালা বাড়বে। কিন্তু তুমি যত তালাতেই থাকো না কেন, শেষের দিন তোমার কোন তলায় আসতে হবে জানো? শেষের দিনে তোমার ওই তুলসী তলায় আসতে হবে। 10 বিঘা 100 বিঘা জমিতে তুমি বাড়ি তৈরি করবে না কেন, শেষে জায়গা কিন্তু ওই 3.5 হাত, এর কিন্তু বেশি। আর জায়গাটা কোথায়? ওই তুলসী তলায়। জায়গাটা হবে তুলসী তলা। হরি বল, হরি বল। ভাই বলো, আত্মীয় স্বজন, যত কিছুই বলো না কেন, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, ঘর থেকে তুলসী তলায় বের করে দেবে, তোমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যত কিছুই থাকুক না কেন, সেদিন কিন্তু কেউ সঙ্গে যাবে না। এসেছো একা, যেতেও হবে একা, শুধু 2-4 দিনের বান্ধব মাত্র। এসেছো একা, যেতেও হবে একা, শুধু 2-4 দিনের বান্ধব। এই যেদিন ওই তুলসী তলা থেকে আবার তোমায় ওই শ্মশান ঘাটে নিয়ে যাবি, ওই বাঁশের তলায় চালিয়ে যদি
আগে যারা ভাই বন্ধু থাকবে তারা কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। পেছনে যারা ভাই বন্ধু থাকবে তারাও বলবে হরি বল হরি বল। কিন্তু সেদিকে থাকবো আমি মাঝখানে, সেদিন আমি আর হরি বলতে পারবো না, হরি বলতে পারবো না। সবাই বলবে হরি হরি, কিন্তু সেদিন আমি আর হরি বলবো